না, লাগবে না, থাক, পর্যাপ্ত পরিমাণ খাবার আমার প্লেটে রয়েছে। এসব বলতে বলতেই দেখবেন ২-১ চামচ ভাত কিংবা তরকারি উঠায়ে দিচ্ছেন। আর তিনি হচ্ছেন মা। তো এটা একটা ভিন্ন ধরনের একটা প্রশান্তি। এটা ভিন্ন একটা অনুভূতি। আর এই অনুভূতিটাও সেই সময় লাভ করা যায় যখন ফ্যামিলির সদস্য কিংবা লোকজনদের সাথে সাহারি, ইফতারি কিংবা খাইতে বসা হয়। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছেন কিংবা যারা রুজি রোজগার বা উপার্জনের তাগিদে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয় কিংবা যারা প্রবাসে রয়েছেন, তারা কিন্তু আমরা ক্ষণে ক্ষণে এটা মিস করে থাকি। যদি আমরা একবার ফ্যামিলির লোকদের সাথে ইফতার করতে পারতাম বা সাহারি করতে পারতাম, খুব আফসোস থেকে যায়। অথবা ওই সমস্ত মানুষ যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা বরংবার এটা খুব মিস করে থাকি যে যদি আমি আমার বাবা মার সাথে ইফতার করতে পারতাম, সাহারি করতে পারতাম বা সমাজের লোকজনদের সাথে একবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে বসে ইফতারি করতে পারতাম। আমরা এটা খুব মিস করে থাকি। তো ভাই, যিনি আমাদের চোখের ইশারা, মনের কথা বুঝতে পারেন, তিনি হচ্ছে মমতাময়ী মা। সুতরাং আমাদের উচিত হবে যাদের বাবা মা জীবিত আছে তাদের খোঁজ খবর নেওয়া, দেখভাল করা। যদি দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য চির শান্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করেন।